কি মায়া লাগাইলা মদিনা আমাকে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, হৃদয়ে মোর আগ জারি, হৃদয়ে মোর আগ জারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে। সালাম দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عيد میلاد النبی ہے دل بڑا مسرور ہے. عید دیوانوں کی تو بار بھی نور ہے. اللہم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا কে মন করে থাকব ওই অন্ধকার কবরে নূর নবীজির নূরে আলো নিয়মদের কবরে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة سلام يا حبيب الله আলাইকুম মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও শেরে বাংলা মদিনার গোলামি আমায় দে সালাত गुलाम मुस्तफा जरा सटीक ईमान पेलो तारा गुलाम मुस्तफा जरा और सटीक ईमान पेलो तारा से ईमान मोरे नसीब कइरा दे ओ तैयब शाह मदिनार गोलामी আমায় দে মদিনার গোলামি আমায় দে ও শামসুল হুদা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া সালামুনিয়া কে মায়া লাগায় না মদিনায় আমাকে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমরা মদিনার মায়া নিয়েই মদিনার মাহফিলের মধ্যে এসেছি ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না যারা আসে নাই আল্লাহ তাদেরকেও মদিনার মায়া নিয়ে আমার রাসূলের মহব্বত নিয়ে তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করুন আরো জোরে বলুন আমিন আলাইকুম হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ আরো জোরে জোরে হাসবি রাব্বি জাল্লা গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আল্লাহ আমাদের সৃষ্টি করত পালন করত হায়াত দাতা মওত তথিনি মুদির লা ইলাহা ইল্লাল্লাহ মওত দাতা তিনি মুদির লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লা গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত যত করি করতে ইচ্ছা করে, যত শুনি তত শুনতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল নবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। और কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন, ঠিক না? আরো জোরে বলেন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন, সে কবরে জ্বলবে বাতি, ওরে থাকবে না রে ভয় ভীতি। সে কবরে জ্বলবে বাতি, থাকবে না রে ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দিগি হিসাব হবে একদিন, বলো না। কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দিগি হিসাব হবে একদিন, হিসাব হবে। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন, সে কবরে জ্বলবে বাতি, থাকবে না রে ভয় ভীতি। সে কবরে জ্বলবে বাতি, থাকবে না রে ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকি। কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দিগি হিসাব হবে, বলো না হিসাব হবে। ওরে কষ্টের কবর শান্তি হবে, প্রশস্ত চারিদিক। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, মহলে পরিণত হয়ে যাবে। যেমন তেমন মহল নয়, জান্নাতি মহল। সুবহানাল্লাহ, আরো যারা বলেন না। কষ্টের কবর শান্তি হবে, প্রশস্ত চারিদিক। একটি কাজ করলেই হবে, সেটা হলো কি? হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক। সুবহানাল্লাহ। কষ্টের কবর শান্তি হবে, প্রশস্ত চারিদিক। হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক। সহজের চেয়েও সহজ হবে, সহজের চেয়েও সহজ হবে যত কঠিন। কাটিয়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে
ডাকিবে যেদিন সে কবরে জ্বলবে বাতি থাকবে না রে ভয় ভীতি হও যদি দয়াল নবীর আশিকে আশিকি কাটাইছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যেদিন হিসাব হবে কিয়ামতের ওই কঠিন ভয়াবহতার সময় আমরা যাতে আমার নবীজির সাহারা পেয়ে জান্নাতে যেতে পারি হিসাব নিকাশ যেন আমাদের পক্ষে এসে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে জান্নাত দিয়ে দেয় আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন আর জোরে বলেন আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অধ্যক্ষার আয়োজিত মোহাম্মদপুর তৈবিয়া জামি মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মোহাম্মদপুর সবুজ বাংলা একতা সংঘ রাঙ্গুনিয়া চট্টগ্রামের আয়োজনে আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলের সম্মানিত সদরে মুকাররম সভাপতি পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ মুজাম্মিলুল হক নঈমি আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী মঞ্চে প্রধান অতিথি হিসেবে রৌনক আফরোজ করবেন 4 নং ওয়ার্ড 14 নং দক্ষিণ রাজানগরের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ বদিউল আলম আজিজ সাহেব উদ্বোধক হিসেবে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন মোহাম্মদপুর তৈয়বিয়া জামে মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব রৌনক আহলে সুন্নাহ জনাব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মাহমুদ আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি প্রধান বক্তা হিসেবে মঞ্চে তশরিফ আনয়ন করবেন রাঙ্গামাটি পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন নূরি মুদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনে আযম মঞ্চ সম্মুখস্থ আমার মুরব্বী বাবারা নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট কচিকাছা ভাই ও বোনেরা বিশেষ করে মঞ্চে তশরিফ এনেছেন তৈবিয়া জামি মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মুনাফ সাহেব এবং সিনিয়র সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব সহ মাইকের আওয়াজ যত দূর যেতে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আবারও আমার প্যারা নবীজির কথাই না মোহাব্বতের একটি সুন্নাহ যে সুন্নাহ আদায় করলে 10টি রহমত আল্লাহ পাক অকপটেই দিয়ে দেয় আমাদেরকে সুবহানাল্লাহ সে এমন একটি সুন্নতে মুবারাকা পবিত্র সালামটুকু আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই সুন্নাহটুকু আদায় করে 90টি রহমত যে সুন্নাহ আদায় করলে 90টি রহমত আমাদেরকে আল্লাহ অকপটে দিয়ে দেয় সে পবিত্র সুন্নাহ সালামটুকু জানাচ্ছি আপনারা এই সালাম শুনে অবশ্যই জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারের মধ্যে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় অনেক কাজকর্ম আমাদের রয়েছে কিনা অনেক ধরনের কাজকর্ম দুনিয়াবি আমরা দুনিয়ার জন্য করি আমরাও করি আমাদের এলাকার মধ্যে আরো অনেক আল্লাহর বান্দা আছে কিনা
অনেক আল্লাহর বান্দা আছে, তারাও করে, আমরাও দুনিয়া করি, কিন্তু তাদের থেকে আল্লাহ আমাদেরকে বেশি মহব্বত করেছেন যে তারা ঘরের মধ্যে দুনিয়াবি কাজে রয়েছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে মুক্ত রেখে আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা আল্লাহর কাছে কতই না দামি। সুবহানাল্লাহ। যারা আসে নাই আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন। যে রব্বুল আলামিন আমাদেরকে তার প্যারা মাহবুবের এই মিলাদ পাকের মধ্যে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু জানার বুঝার আমল করার যে তৌফিক দান করেছেন, আমরা এত বড় নাফরমান হতে পারবো না যে তার দরবারে শুকরিয়া আদায় করব না, ঠিক কি না? এজন্য অন্তর ভরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবীজির বদন্যতায় আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আজও পর্যন্ত বেঁচে আছি। সুবহানাল্লাহ। আমার নবীজির বদন্যতা না থাকলে, আমার নবীজির দয়া মেহেরবানি না থাকলে আমরা কি বেঁচে থাকতে পারতাম? জোরে বলুন, পারতাম? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নবীর বদন্যতায়, ঠিক কি না? আর জোরে বলুন, ঠিক কি না? যে নবীজির বদন্যতায় আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেছেন, সেই নবীজির রওজায়ে আমরা গুনহেগার উম্মতেরা আজ সবুজ বাংলা একতা সংঘ আয়োজনে এই মাহফিল থেকে হাজার হাজার সালাম পৌঁছাচ্ছে, হাজার হাজার দুরূদ শরীফ প্রেরণ করছে। আয় আল্লাহ, আমাদের সালাম খানা, আমাদের মধুমাখা দুরূদ খানা তোমার রাসূলের রওজায়ে মুবারাকার মধ্যে পৌঁছায় দিন। উচ্চ আওয়াজ বলুন আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আশিক রাসূল ভাইরা, আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ আপনাদের ডাকে সাড়া দিয়ে এই মাহফিলের মধ্যে এসে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। তো আপনারা সকলেই জানেন আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই অতএব এলাকার গণ্যমান্য আমার মুরব্বী বাবারা যারা রয়েছেন, নওজোয়ান ভাইরা যারা রয়েছেন, প্রত্যেককে জানাবো আপনাদের এলাকার মধ্যে এত সুন্দর মাহফিল হচ্ছে, কেন আপনারা ঘরের মধ্যে অযথা বসে রয়েছেন? সকলে আসুন না আমরা একে অপরে মিলে ঝুলে আল্লাহর নবীর এই মাহফিলটা সাজায়। এটাকে যদি আমরা সাজাতে পারি, আল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দান সাজিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য কিয়ামতের ময়দান সাজিয়ে যাক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন না। আরে আমরা যদি দুনিয়া থেকে দুলহা হয়ে যেতে পারি, সুবহানাল্লাহ, দুনিয়া থেকে যদি দুলহা হয়ে যেতে পারি কিয়ামতের ময়দানে, আল্লাহ আমাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছেন। আরে জান্নাতি দুলহাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা অপেক্ষা করে আছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর মাহফিলগুলো যদি সাজাতে পারি, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে আমরা তো চাই এটাই, দুনিয়াও আমাদের জন্য নূরানি হয়ে যাক, কিয়ামতের ময়দানও আমাদের জন্য নূরানি হয়ে যাক, আর আমরা দুনিয়া আখিরাত দুটোটাই কামিয়াব লাভ করতে পারবো নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। যত নবীকে মুহাব্বত করবেন তত দুনিয়াও সেজে যাবে, দুনিয়াও নূরানি হবে, দুনিয়াও কামিয়াব হবে, কবরের জগৎ কামিয়াব হবে, কবরের জগৎ রোশন হবে, নূরানি হবে। 3.5 হাত অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না, সেটা আলোকময় হয়ে যাবে, জান্নাতি মহলে পরিণত হয়ে যাবে। তাই বলবো এলাকার জনসাধারণ সকলে আসুন আমরা মিলে ঝুলে, আমিও আপনাদের ছেলে, আপনারাও এই এলাকার বাসিন্দা, আসুন না আমরা নূরানি নবীজির মাহফিলটা সকলেই মিলে সাজিয়ে নিই, তাহলে আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা দুনিয়া ও আখিরাত আমাদের জীবনটা সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিক কে তা তুই বরগজিদা যুল জালালে পাকে বেহম
আল্লাহুম্মা এই ফ্যান বন্ধ করো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পবিত্র কোরআন কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আল্লাহর নবী প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। নবীকে প্রেরণ করেছেন ঈমানদারদের জন্য। আমরা যারা ঈমানদার আমাদের জন্য কত লাভ হয়েছে আল্লাহ পাক আযজা ওয়া জাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা বলে দিচ্ছেন। সকলে মনোযোগ সহকারে আরেকবার আসুন আমরা শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা শোনো, লাকাদ জাআকুম আমি প্রেরণ করেছি তোমাদের নিকট রাসূল, এমন একজন মহিমান্বিত, এমন একজন মহামর্যাদাবান রাসূলকে প্রেরণ করেছি তোমাদের নিকট। মিন আনফুসিকুম, তাও কিন্তু তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। আমরা বান্দাদের প্রতি ইমানদারদের প্রতি আল্লাহ কত দয়া করেছেন। দেখুন আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন সেই রাসূল ডাইরেক্টলি আসমান থেকে জমিন পর্যন্ত নূরানি সিঁড়ি বানিয়ে ডাইরেক্টলি আল্লাহর নবীকে আমাদের নিকট পাঠায়নি। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা আমি তোমাদের প্রতি এমন মেহেরবানি করেছি, দয়া করেছি, এমন একজন মহিমান্বিত রাসূল আমি তোমাদের নিকট প্রেরণ করেছি। সেই রাসূলকে আমি ডাইরেক্টলি আকাশ থেকে না পাঠিয়ে আমি তোমাদের মধ্য থেকে রাসূলকে প্রেরণ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। 18,000 মাখলুকাত। কয় হাজার? 18,000। এটা সম্ভাব্য। কত মাখলুক, কত সৃষ্টি আল্লাহ সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তার কোনো ইয়াত্তা নেই, ঠিক কি না? জোরে বলেন না আছে? কেউ কি গণনা করে শেষ করা যাবে? কেউ গণনা করে আল্লাহর সৃষ্টিকে গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত হাজার হাজার লক্ষ কি লক্ষ সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আর কেন জোরে হন না বাজিয়াত করে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছো? কেন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছো? আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে মালাইকা যারা, ফেরেশতা যারা, তারা সর্বক্ষণ তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য
তারা তো সর্বক্ষণ নামাজরত আছে, সিজদারত আছে, তারা সর্বক্ষণ দাঁড়িয়ে আছে, তারা সর্বক্ষণ তোমার জিকির করতেছে। আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ আল্লাহ তোমার কাছে প্রিয়ভাজন হওয়ার জন্য, সৃষ্টির শ্রেষ্ঠ বনার জন্য তারাই তো হকদার। আল্লাহ তারা হকদার না হয়ে আমরা মানুষটা কেন হকদার হলাম? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, কারণ রসুল, শ্রেষ্ঠ রসুল যেটা আমি পাঠিয়েছি, হে বান্দারে, শ্রেষ্ঠ রসুল আমি মালাইকা ফেরেশতাদের মধ্য থেকে আমি পাঠাইনি। যে রসুল পাঠিয়েছি তা তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি বিদায় আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমাদের মধ্য দিয়ে, ইমানদারদের মধ্য দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ এনেছেন বিদায় আজ আমরা সম্মানিত, আজ আমরা মর্যাদাবান। যেই নবীকে পেয়ে আমরা মর্যাদাবান হয়েছি, সেই নবীর প্রেমে, সেই নবীর মহব্বতে আজ এই মাহফিল সাজিয়েছি আমরা। আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো না, দরুদ পড়ো, মাশাআল্লাহ, নবীর দরুদ পড়ো না। নবীর দরুদ না পড়িলে নবীর শাফাত পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা নবিয়ানা মাওলানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মদিনা আশিক এবং মুমিনদের ঠিকানা, ঠিক কিনা? আরে যে নবীজির কারণে আমরা দামি হয়েছি, আমরা মুমিনদের আসল ঠিকানা তো মদিনা শরীফে হবে, ঠিক কিনা? এজন্য আমরা আশিক রাসূলরা আল্লাহর দরবারে তেমন কিছু কামনা করি না, কিন্তু একটা জিনিস বেশি বেশি কামনা করি, আল্লাহ একবার তোমার নবীজির দিদার নসিব করো। আর যারা বলেন না আমিন। আমরা আশিক রাসূলরা ক্রন্দন করি, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ সব সময় করি, আল্লাহ মদিনা শরীফের হাজিরি নসিব করো, ঠিক কি না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। और दीदार छे खादू तुमरा दीदार छे, हौला नबीर दीवाना। मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, है रे मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। सलात दुनिया আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘোষণা করে দিচ্ছেন, হারিসুন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। তিনি এমন একজন রাসূল, আল্লাহ ইমানদারদের মাঝে দান করেছেন, ইমানদারদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি আমরা ইমানদারদের ব্যথায় ব্যতীত হন। আর কেন জোরে হন না? আমরা কষ্ট পেলে আমাদের সবচেয়ে বড় আপনজন মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? মা। যারা বলেন না কে? মা বেশি কষ্ট পায়। আমরা কষ্ট
পেলে, কোন জায়গায় আঘাত পেলে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলে মায়ের পরে আপনজনদের মধ্যে বেশি কষ্ট পায় কে? বাবা। কে? বাবা, ঠিক কিনা? আরে এগুলো তো দুনিয়াবি মায়া। আখিরাত যখন, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। আমাদের হাত, আমাদের পা, আমাদের স্ট্রাকচার, আমাদের সারা বডি, সারা শরীর আল্লাহর সাথে কথা বলবে, ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের সময় আমার মা আমার সামনে থাকলেও আমি চিনব না, মায়ের সামনে আমি থাকলেও মা আমাকে চিনবে না, বাবার সামনে আমি থাকলেও বাবা আমাকে চিনবে না, আর মা আমার সামনে থাকলে, বাবা আমার সামনে থাকলে আমি মা বাবাকে চিনব না। ওই কঠিন মুসিবতের সময় আপনজন যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে জান দেওয়ার, প্রাণ দেওয়ার আপনজন যারা, তারা পর্যন্ত বলে যাবে, ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের সময় আপনজনেরা যদিও আপনাকে আমাকে না চিনে, সবচাইতে বড় আপন নবী রহমতে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে আমাদেরকে বুকের মধ্যে টেনে নেবেন, জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তিনি তো এমন আপনজন যিনি দুনিয়াতেও উম্মতের জন্য চিন্তা করেন, আখিরাতেও জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত একটা উম্মতকেও জান্নাতের বাহিরে দেখে, ততক্ষণ আমার নবী জান্নাতে যাবে না। ইয়া বার ইলাহি, যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি জান্নাতে যাব না। আমার সকল উম্মত যখন জান্নাতে যাবে আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সালাত শুনিয়া ওরে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে। সুবহানাল্লাহ। আর কেন জোরে হন না? দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আমার নবী মদিনা শরীফের মধ্যে কান্না করতেছেন। আমাদের এই ইয়াকিন, এই বিশ্বাস আছে কিনা? আর জোরে বলেন না। নবী আমাদের জন্য কান্না করতেছেন আজ পর্যন্ত। রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করতেছেন। আমাদের ইয়াকিন, এই বিশ্বাস অন্তরের মধ্যে আছে কিনা? অবশ্যই অবশ্যই ইয়াকিন, এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করতে হবে। কারণ যে নবী পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। এমন দয়ালু নবী কি পৃথিবীর জমিনের মধ্যে আর পাওয়া যায়? আরো জোরে বলেন। এমন দয়াল নবীর উপমা কি দেওয়া যায়? তিনি তো উপমাহীন নবী। সুবহানাল্লাহ। যার কোনো উপমা নেই। সুবহানাল্লাহ বলুন না। লাম ইয়াতিন জিরুকা ফি নাজরিন, লাম ইয়াতিন ফি নাজরিন মিসলে তো না শোদে পেদা জানা। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপমা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবীর কলিজার টুকরা বড় সাহাবী, যিনি সব সময় আমার নবীজির শানে নাত পড়তেন, হাসান বিন সাবিত
সুবহানাল্লাহ বলেন। তিনি নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ উলিতু মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আপনাকে উপমা দেওয়ার মতো আমার চোখ কোনো সৃষ্টি দেখে নাই। আপনার উপমা দেওয়ার মতো আল্লাহ পাক কোন সৃষ্টি সৃজন করে নাই, কোন মাখলুক সৃষ্টি করে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একজন সুন্দর নূরানী নবী যে আপনাকে আল্লাহ সৃজন করেছেন, মনে হয় আপনি যেমনটা চেয়েছেন তেমনটি ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলেন লাম ইয়াতিন জিরুকা ফি नजरी मिसले तो न शद पैदा जाना जगराज को ताज तूने सरसो है तुझको है दूसरा जाना सना दुनिया। এরপরে রব্বুল আলামিন বলছেন আহা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। তিনি ঈমানদারদের জন্য বড় দয়ালু, বড় মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আমার নবী বড় দয়ালু, বড় মেহেরবানি। কে বলছে? আর কেন জোর হন না? আমার আল্লাহ নিজে বলছে হে ঈমানদারেরা, যে রাসূল পাঠিয়েছি এটা এমন একজন রাসূল, এমন একজন মায়ার রাসূল, দয়ার রাসূল, যিনি তোমাদের জন্য ঈমানদারদের জন্য বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের কথা ভাবতেন। খানা পিনা খেতে গেলেও উম্মত বলে চিন্তা করতেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাতে যেতেন তখন উম্মতের জন্য চিন্তা করতেন। আমার নবী হরদম সব সময় 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা কেটেছিল উম্মত 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 বলে। সুবহানাল্লাহ। সব সময় আমরা যারা ঈমানদার উম্মত, আমার রাসূলের উম্মত যারা আছি, আমাদের জন্য আমার রাসূল সব সময় চিন্তা করেছেন কিভাবে আমার উম্মতগণ জান্নাতে যাবে। আর জোরে বলেন না। আমার নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, যখন আমার নবীকে জাহান্নাম দেখানো হলো, আমার নবীকে যখন জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের মধ্যে যে আযাব দেব হয়, এই আযাব দেখে আমার নবী ক্রন্দন করেছিলেন, কেঁদেছিলেন কি জন্য? আমার নবী রহমতি আরবি কেঁদেছিলেন এজন্য যে উম্মত যদি এই জাহান্নামের মধ্যে যায় আমার নবী সহ্য করতে পারবে না, আমার নবী সহ্য করতে পারবে না বলে উম্মতের জন্য চিন্তা করে করে ক্রন্দন করেছে। যে জাহান্নামের ভয়ে উম্মতের জন্য আমার নবী ক্রন্দন করেছে। আজ আমরা সেই জাহান্নামের ভয় ভুলে গেছি, ঠিক না? জাহান্নামের ভয় আছে না? আর আছে? জোরে হন না। আজকে আমাদের কলব থেকে, অন্তর থেকে জাহান্নামের ভয় চলে গেছে। জাহান্নামের ভয় চলে যাওয়ার কারণে আজ আমরা 24টা ঘন্টা গুনার মধ্যে কাটাচ্ছি। আজ দেখুন এত সুন্দর মাহফিল হচ্ছে, আমাদের অনেক ভাইয়ের দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প গুজব করতেছে, অন্যের সমালোচনা করতেছে, অন্যের গীবতের মধ্যে রয়েছে। আমার অনেক বোনেরা তারা নিজেদের পারিবারিক কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তাদের মনে একটু এই আশা জাগছে না যে আমার নবীর মাহফিল চলতেছে, আমি কেন দুনিয়াবি কাজের মধ্যে থাকবো। এই মাহফিল তো 24 দিন হচ্ছে না, এই মাহফিল তো 30 দিন হচ্ছে না, এই মাহফিল তো 365 দিন হচ্ছে না, 365 দিনের মধ্যে এক বছরের মধ্যে একবার হচ্ছে, আমি কেন দুনিয়াবি কাজের মধ্যে থাকবো। উজিউ কালাম সেরে আমি কেন এই যাই নামাজ বিছিয়ে আমার নবীজির মাহফিলের বয়ান শুনতেছি না, ঠিক না? কিন্তু মা বোনেরা দুনিয়াবি কাজের মধ্যে আছে। ওই যে স্টার জলসা, জি সিনেমা,
এগুলোর সিরিয়াল ভিত্তিক নাটক আজকের পর্ব চলে গেলে তো আর দেখতে পারবো না। সিরিয়ালের মায়া এবং নাটকের মায়া তাদের অন্তর দেখে না যাওয়ার কারণে এই মাহফিল তারা মিস করতেছে, ঠিক কিনা? মাহফিল শুনতেছে না। আমি বলবো এই টেলিভিশন কার ইবাদত? আল্লাহর ইবাদত নাকি শয়তানের ইবাদত? জোর বলেন না। কার ইবাদত? শয়তানের ইবাদত। তো আমরা কি শয়তানের ইবাদত করব নাকি আল্লাহর ইবাদত? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আর একটু জোরে জোরে জোরে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনারা কি সকলে মদিনার গোলামি চান না? কে কে চায় না হাত তুলো। চায় না বলতেছি, কে কে চায় না? মন এখানে রাখতে হবে, তন যেহেতু আছে মনে রাখতে হবে না? যারা বলেন না, মনে রাখতে হবে। আমরা সকলেই মদিনার গোলামি চাই, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে দুলহা হয়ে, জান্নাতি দুলহা হয়ে যাওয়ার জন্য আমাদেরকে মদিনার গোলামি হওয়া ছাড়া অন্য কোনো উপায় আরো যেমন আছে, অন্য কোনো উপায় নেই। আপনার দুনিয়ার জমিন থেকে জান্নাতি দুলহা বনে যাওয়ার জন্য মদিনার গোলাম হতে হবে, নবীজির গোলাম হতে হবে। আল্লাহ পাক আযজা ওয়া জাল জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম তাদের জন্য রেখেছেন যারা মদিনার গোলাম বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, মাশাআল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনুয়ারা, তোমায় কেমনে ভুলবো মোরা। ঠিক আছে, সুবহানাল্লাহ। ও মদিনা মনুয়ারা, তোমায় কেমনে ভুলবো মোরা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও তৈয়ব শাহ, মদিনার গোলামি আমায় দে। ওরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও তাহের শাহ, মদিনার গোলামি আমায় দে। সালাতু রিয়া আমরা আল্লাহর ইবাদত করতে চাই নাকি শয়তানের? আরো যারা বলেন না। যদি আল্লাহর ইবাদত করতে চাই, এইদিকে নামাজ চলতেছে, আল্লাহর ইবাদত, নামাজ কি? যারা বলেন না। আল্লাহর ইবাদত কেমন ইবাদত? আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর একটু জোরে বলেন না। যদি কিন ইবাদত আছে বিয়াগিরুর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হন্নান, জোরে বলেন না। নামাজ পড়বেন, নামাজ পড়া মানে আল্লাহর সাথে দিদার করা, মেরাজ করা। সুবহানাল্লাহ বলেন না। যে মেরাজ করার জন্য আল্লাহর নবী রহমতে আরবি কোথায় গেছেন? লা মকানের মধ্যে, যেখানে কোনো মকান নেই, স্থান নেই, যেখানে শুধু নূরের খেলা, শুধু নূরের খেলা, সে নূরানি জগতে আমার নবী পদচারণা করেছেন। আমার নবী পদচারণা করে আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। যে দিদার করার মাধ্যমে আমার নবী শান্তি অনুভব করেছেন। এই শান্তি নিয়ে আমার নবী এসেছেন, উম্মত আমি আল্লাহর সাথে দিদার করে যে শান্তি পেয়েছি, তোমরা যদি এই শান্তি পেতে চাও তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর একটু জোরে বলেন না। আমার নবী আমাদের জন্য চিন্তা করেন। কিসের চিন্তা?
নবী আল্লাহর সাথে দিদার করে মজা পেয়েছেন। আল্লাহ তোমার সাথে দিদার করলে এত মজা, এত মজা, এই মজা তো আমার উম্মতের জন্য লাগবে। সুবহানাল্লাহ। নবী আসে না মেরাজ থেকে, ইয়া বারে লাহি, আমি যাব না যতক্ষণ না এই মজা আমার উম্মতের জন্য না দাও। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে দিদার করার মজাটা আপনার উম্মতের জন্য নিতে চান? ধরেন 50 ওয়াক্ত নামাজ দিলাম, আমার নবীজি 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্ত নামাজ এনেছেন উম্মতের জন্য। উম্মত, এই নামাজ যেমন তেমন কিছু নয়, এই নামাজ এমন মুকামওয়ালা, মর্যাদাওয়ালা আল্লাহর একটা ইবাদত, যেটার মাধ্যমে তোমরা আল্লাহর সাথে মেরাজ করতে পারবে। আহা, কেমন সুযোগ! দৈনিক 5 বার। কয়বার? জোরা বলেন না, কয়বার? 5 বার আল্লাহর সাথে মেরাজ করার জন্য আমার নবী আমাদের জন্য নামাজ দিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দয়ালু নবী দুনিয়াতে আর পাওয়া যাবে? জোরা বলেন না, এরকম দয়ালু নবী আর পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না এমন দয়ালু নবী, যে নবী হরদম আমরা উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান। সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম, হে আমার ভাইয়েরা, হে আমার এলাকার যে সাধারণ আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, যেটা বলতে চেয়েছিলাম, এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরা বলেন না। সন্দেহ আছে? জোরা বলেন। এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এই মসজিদ যে আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত করা হয়, রিয়াজত করা হয়, বندگی করা হয়। আল্লাহর সাথে মেরাজ করার জন্য আমার নবী গিয়েছেন কোথায়? লামকানের মধ্যে। আমার নবী বলেন, তোমাদেরকে আল্লাহর সাথে মেরাজ করার জন্য লামকানের মধ্যে যেতে হবে না। আমি নবী রহমতে আরবিকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে পৃথিবীর গোটা জমিনটাকে আল্লাহ লামকান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যেখানে নামাজের ওয়াক্ত হবে সেখানে তোমাদের জন্য আমার আল্লাহর সাথে দিদার করার জন্য তোমরা নামাজ পড়ে নাও। যেখানে ওয়াক্ত হবে, যেখানে সময় হবে, সেটাই তোমাদের জন্য লামকান, সেটাই তোমাদের জন্য নূরানি জগৎ। সেখানে তোমরা নামাজ পড়ে নিবে, সেখানেই তোমাদের সাথে আল্লাহর সাথে দিদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো মুমিনগণ। নামাজেতে আল্লাহ রাজি, আরো রাজি নবীগণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। বলতে চেয়েছিলাম বাবাজিরা, এই যে নামাজ আল্লাহকে পাওয়ার জন্য অন্যতম মাধ্যম, আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যতম মাধ্যম। নামাজ আল্লাহর ইবাদত। কার ইবাদত? সকলকে বলতে হবে কার ইবাদত? আমরা সকলে জানি, সকলেই মানি। জানার পরে, মানার পরেও আমরা কিন্তু আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করি। ওই নামাজ চলাকালীন অবস্থায় আপনার দোকানের মধ্যে আড্ডা দিয়ে দিয়ে শয়তানের ইবাদত করি। জোরে বলেন না, আওয়াজ বন্ধ হয়ে গেছে। মূল জায়গার মধ্যে হাত দিলে
অনেকের আওয়াজ বন্ধ হয়ে যায়, ঠিক কি না? এটা কোন জায়গা? হাত দিছি কোন জায়গায়? জোরে বলেন না। মূল জায়গায়। কি জায়গায়? মূল জায়গায় যদি ওষুধ পড়ে ছাড়বে নাকি বাড়বে? জোরে বলেন না। মূল জায়গায় ওষুধ পড়লে অসুখ ছাড়বে নাকি বাড়বে? ছাড়বে বলেন না। ওষুধ কি? অসুখ কি? ছাড়বে। আপনার যদি ওষুধ, যদি রোগের ওষুধ যদি যথাযথ না হয়, রোগ কি ছাড়বে? জোরে বলেন না। আপনার হয়েছে গায়ে জ্বর, ডাক্তারের কাছে গেছেন, আপনার গায়ের জ্বরের ওষুধ না দিয়ে আপনাকে মাথা ব্যথার ওষুধ দিছে, গায়ের জ্বর সারবিনি? জোরে বলেন না। গায়ের জ্বরের জন্য গায়ের ওষুধ, জ্বরের ওষুধ দিলে তাহলে জ্বর সেরে যাবে। আমার ভাইগণ বন্ধুগণ, আমি আপনাদের জন্য ডাইরেক্টলি আপনাদের সমস্যাগুলো ডাইরেক্টলি উল্লেখ করে এটার সমাধান কি, সমাধানটা দেওয়ার মাধ্যমে আমি চাচ্ছি আমার এলাকার জনসাধারণেরা, এলাকার আশিক রাসূলুল্লাহ তারা সকলেই জান্নাতি হয়ে যাক। এটাই আমার উদ্দেশ্য। এখন আপনারাই বলুন, আমার উদ্দেশ্য খারাপ নাকি ভালো? জোরে বলেন না। আপনারা সকলেই নামাজ পড়ে নামাজের ওয়াক্তে নামাজ পড়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত রিয়াজত করার মাধ্যমে সকলে জান্নাতি হয়ে যান, এটা যে আমি চাচ্ছি, এটা কি ভালো নাকি খারাপ? বন্ধুর কথা নাকি শত্রুর কথা? বন্ধুর কাজ নাকি শত্রুর কাজ? বন্ধু, যেহেতু বন্ধুর কথা বলেছি, বন্ধুর কথা গ্রহণ করা বাঞ্ছনীয়, আবশ্যক, ঠিক কিনা? আজ আমি আপনাদের জন্য বন্ধু হয়ে এই কথাগুলো বলছি, আপনাদের পায়ে ধরে বলবো, নামাজের সময় যখন হবে দোকানপাটের মধ্যে বসে থাকবেন না। দোকানপাটের মধ্যে আপনি বসে বসে গল্প গুজব করতেছেন, গল্প গুজব করা, অন্যের নামে বিভিন্ন ধরনের গীবত করা, এগুলো শয়তানের কালচার, শয়তানের কাজ। আর অন্য পাশে মসজিদের মধ্যে নামাজ চলতেছে, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর রিয়াজত। এই আল্লাহর ইবাদত রিয়াজত চলাকালীন যদি আপনি শয়তানের ইবাদত রিয়াজত করেন, তাহলে আপনার স্থান হবে শয়তানের সাথে জাহান্নাম। নাউজুবিল্লাহ। না খন্ডে শয়তান আল্লাহ জান্নাতে যেতে পারবে না, রহন না। শয়তান কোথায় যাবে? জাহান্নামে। তার জন্য শয়তানের স্থান, বাজেট, জান্নাত শুরু করা হবে আমার নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ। জাহান্নাম শুরু করা হবে শয়তানের মাধ্যমে, ঠিক না? আর যারা শয়তানের কার্যকলাপের মধ্যে আছে তাদের স্থান হবে শয়তানের সাথে জাহান্নাম। সালাতুনিয়া সালামুনিয়া। और प्रिय नबीर प्रिय साहाबी हजरत अबू बकर सिद्दीकी, और कौन जरहन ना, प्रिय नबीर प्रिय साहाबी আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যেভাবে করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে চলেছে, সুবহানাল্লাহ। নবী যেভাবে ইবাদত রিয়াজত বندگی করেছি, নবীর কফি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য দুনিয়াতে, কবরে, আখিরাতে, জান্নাতে সব জায়গার মধ্যে আমার নবীর সঙ্গী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরে কেন জোর হন না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাই একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা বালা নি ললার ফাল্লার একটু গন না ভাবি, এখন মিলিজুলি গায় না। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা, মদিনা। ওরে দিদ
দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা সালাতুল্লাহ আল্লাহর দিদার পাওয়ার জন্য। কার দিদার? জোরে বলেন না। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে আমাদেরকে, কারণ আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, ঠিক কিনা? আল্লাহ ভালোবাসার সম্পর্ক স্থাপন করেন দরকার আছে নি নাই? আরো জোরে বলেন। দুনিয়া কামিয়াবি হবার জন্য কবরের ওই যে 3.5 হাত অন্ধকার কবরটা আলোকিত হওয়ার জন্য সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়। আরো জোরে বলেন না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী দয়ালু নবী, মেহেরবান নবী, আমাদের উম্মতের জন্য কান্ডারি নবী। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ভয়াবহতার সময় যে রাসূলের সাহারা ছাড়া, যে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই প্যারা নবী আমাদের জন্য বলতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে, মোহাব্বতের আশা রাখে, সম্পর্কের আশা রাখে, আল্লাহ পাকও তার সাথে সম্পর্ক রাখার আশা রাখে, তার সাথে সম্পর্ক গড়ে। সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস দ্বারা কি বুঝতে পেলাম? কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়, আমার নবী বলতেছেন আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই না, আল্লাহ কি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে? জোরে বলেন না। আপনি চাচ্ছেন যে আপনার পাশের বাড়ির ভাইয়ের সাথে সম্পর্ক রাখার জন্য। কি রাখার জন্য? সম্পর্ক রাখার জন্য। আপনি নিজেই বুঝতেছেন, আমার পাশের বাড়ির ভাই অনেক সম্মানওয়ালা, অনেক শান শওকতওয়ালা, সকলেই তার সাথে সম্পর্ক রাখতে চায়, কারণ তার সম্পদ আছে, যশ খ্যাতি আছে, তার সাথে সম্পর্ক রাখতে চায়। এখন আমিও চাচ্ছি তার সাথে সম্পর্ক রাখার জন্য। আমি যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, দূরে দূরে থাকলে কি সম্পর্ক করতে পারবো? নাকি আমাকে কাছে গিয়ে আমি যে তার সাথে সম্পর্ক রাখতে চাই এটা তাকে জানান দিব? কোনটা? তার কাছে যেতে হবে, ঠিক কিনা? তাকে বুঝাতে হবে যে আমি তোমার সাথে সম্পর্ক গঠন করতে চাই, সম্পর্ক স্থাপন করতে চাই, আমি তোমাকে মহব্বত করি, তোমার সাথে সম্পর্ক রাখতে চাই, তুমিও আমার সাথে সম্পর্ক রাখো। এভাবে নিজের চাহিদাগুলো প্রকাশ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না। দেখতে মানে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক স্থাপন করার আশা রাখে, আশা করে, আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা তার সাথে সম্পর্ক গঠন করে, সম্পর্ক স্থাপন করে। আপনারাই বলুন, আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর জান্নাত আমাদের জন্য নাকি অন্য কারোর জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জান্নাতও তো আমাদের হয়ে যাবে, ঠিক কি না? আরে আমি যদি মালিকের দিওয়ানা হয়ে যাই, মালিকের সম্পদও তো আমার হয়ে যাবে, ঠিক কি না? মালিকের পিছনে ঘুরলে মালিকের সম্পদও আমার কাছে চলে আসবে, ঠিক কি না? আর যদি মালিকের সম্পদের পিছনে পিছনে শুধু দৌড়ি, মালিককে সম্পদ নাও পেতে পারেন, কিন্তু মালিককে পাওয়ার আশা নেই, ঠিক কি না? মালিককে পাওয়ার আশা, আপনাকে মালিকের পিছনে দৌড়তে হবে। মালিকের পিছনে দৌড়তে পারলে মালিকের সম্পদ অটোমেটিকলি তো আপনার হচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এজন্য আলা হযরত খুব সুন্দরভাবে বলেছেন, হে ওয়াহাবিরা, এই মওদুদিরা, এই মুনাফিক কাজ্জাব দুশমন রাসূলরা,
যে তোমরা দৌড়তেছো জান্নাতের পিছনে, আর আমরা দৌড়তেছি জান্নাতের মালিকের পিছনে। আরো জোরে বলেন না। বাতিলরা বলে না শুধু আলোচনাই না আছে, ঠিক না? কিন্তু মূল গুড়ার আলোচনা নাই, মূল শেকড়ের আলোচনা নাই। আমরা ইমানদার আশিক রাসূল সুন্নি যারা রয়েছি, সুন্নি আলেমরা মূল গুড়ার আলোচনাও করে, আবার ইবাদত রিয়াজত বন্দেগীর আলোচনাও করে, ঠিক না? কারণ নবীকে পাওয়া গেলে, মালিককে পাওয়া গেলে, মালিকের নির্মাণাধীন, মালিকের আয়ত্তাধীন সম্পদ যেগুলো আছে সেগুলোর মালিক তো আমি হয়ে যাব অটোমেটিকলি। আরে হে জগতের মানুষেরা, তোমরা অনেকেই সম্পদের পিছনে দৌড়তেছ, সম্পদ পেতেও পারো না পেতেও পারো, কিন্তু সম্পদের মালিকের পিছনে দৌড়লে মালিককেও পাওয়া যাবে, মালিকের সম্পদকেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তুঝসে जन्नत से क्या मतलब ऐ मुनाफिक दौर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुनिया तुझसे और जन्नत से क्या मतलब आए मुनाफिक दूर हो এই জান্নাতের পিছনে দৌড়নে वाला মুনাফিক, দূরে যাও। আরে তুমি কি জানো না এই জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ আমার নবীকে। অতএব তোমরা জান্নাতের পাগল, আমরা নবীর পাগল। জান্নাত যেহেতু নবীর, আমরাও নবীর, অতএব জান্নাত আমাদের, তুমি দূর হয়ে যাও। আরে কেন জোর হন না? জান্নাত কার? নবীর বলেন না কার? জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন কার? জোর বলেন না। নবীর মালিকানা দিন আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা জান্নাত দিয়ে দিয়েছেন। জান্নাতের মালিক আমার নবী। আর আমরা আশিক রাসূল সুন্নি মনা যারা, আমরা কার দিওয়ানা? জোরে বলেন না। মালিককে ফেলে মালিকের নিয়ন্ত্রণাধীন সম্পদ যেগুলো আছে সেগুলো কার? আমাদের। বলে কার? কারণ মালিক আমাদের। মালিক যদি আমাদের হয়, মালিকের মালিকানাধীন যা আছে তাও কি? যারা বলেন কার? তো তারা তো শুধু মালিকের সম্পদের পিছনে আছে, ঠিক না? আরো জন ঠিক না? বলতে চাইছিলাম ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গায় সম্পর্ক স্থাপন করতে হলে দূর থেকে নয়, কাছে গিয়ে নিজের সম্পর্কের কথাগুলো বলতে হবে, ঠিক না? আরে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য ব্যক্ত করতে হবে, ঠিক না? আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে আল্লাহ তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা দুইটি শর্ত দিচ্ছেন, বান্দা গো আমার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চাও পুরস্কার হিসেবে জান্নাত দিব, কিন্তু দুইটি শর্ত আছে। কয়টি শর্ত? আরো জোরে বলেন। দুইটি শর্ত পালন করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন না। শর্তগুলো পালন করতে পারবেন? না পারলে তো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না, ঠিক কি না? তো আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে না পারেন, দুনিয়াতে থেকে দুনিয়া বরবাদ, ঠিক কি না? বেঈমান হয়ে মরতে হবে। 3.5 হাত অন্ধকার, খবর আরো অন্ধকার হয়ে যাবে। সাপ বিচ্ছু জাহান্নামের ভয়ঙ্কর জন্তুগুলো আপনার কবরের মধ্যে প্রবেশ করবে, আপনাকে চুবল দিবে, আপনাকে কামড় দিবে। আপনার এমন অবস্থা হবে, আপনার কবরের অবস্থা কেমন হবে, কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রহমতি আরবি বলেন, লাদাহিতুম কালিলা ওয়া লাবাখাইতুম কাসীরা। উম্মত রে উম্মত,
জাহান্নামের আযাব কবরের মধ্যে কেমন চলবে তোমরা যদি একটু দেখো, তোমাদের এই চেহারা দিয়ে কোনোদিন হাসি বের হবে না, তোমাদের এই চোখ সব সময় ক্রন্দন করবে, কান্নার পানি শুধু চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তোমাদেরকে কেউ হাসাতে পারতো না। হে উম্মত, জাহান্নামের ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে চলবে। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে নাও। কবরের প্রস্তুতি মানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে কেন জোরে সুবহানাল্লাহ? আর একটু মহব্বত নিয়ে বলুন। আল্লাহ বলেন শর্ত হলো দুইটা। কয়টা? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলুন। ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে কলবের ভিতরে। ঈমানকে আগে জায়গা দিতে হবে। ওই যে মুনাফিক, কাযযাব, বেঈমান যারা, তারা এবং ঈমানদারদের মধ্যে পার্থক্য হলো তাদের মধ্যে আমলিয়ত থাকবে, ঈমান থাকবে না। আর আমাদের মধ্যে ঈমানও থাকবে, আমলও থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সুন্নি এবং বাতিল, এক কথায় যত বাতিল আছে তাদের সাথে সুন্নিদের মধ্যে পার্থক্য হলো এটাই, তাদের মধ্যেও নামাজ থাকবে, আমাদের মধ্যেও নামাজ আছে। তাদের মধ্যে যাকাত আছে, আমাদের মধ্যে যাকাত আছে। তাদের মধ্যে হজ আছে, আমাদের মধ্যে হজ আছে। তাদের মধ্যে হাকাম আরকান সবকিছু আছে, আমাদের মাঝেও হাকাম আরকান সবকিছু আছে। তাদের মাঝেও ফরজ ওয়াজিব সুন্নাত নফল সবকিছু আছে, আমাদের মাঝেও ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব মুস্তাহাব্বান যা কিছু আছে না কেন সবকিছু আমাদের মাঝেও আছে। তাহলে পার্থক্য কি? পার্থক্য কি? পার্থক্য হলো আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা এটাই বলে দিচ্ছেন যে ইয়াউমা তাবউদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানের দিন আমার সকল বান্দাগণ দুই কাতারে, কয় কাতারে থাকবে? দুই কাতারের মধ্যে থাকবে। এক কাতারের মুখ উজ্জ্বল থাকবে, নূরানি রোশনি বের হবে। আরেক কাতারের যারা থাকবে তাদের চেহারা দিয়ে কোনো ধরনের আলো বের হবে না, নূর বের হবে না। যে কাতারের লোকদের চেহারা দিয়ে নূর বের হবে তারাই হলো ঈমানদার। আরো জোরে বলেন। তারা কারা? ঈমানদার। দুনিয়াতে একটু বিবেচনা করে নিন। আপনি দেখুন বাতিলরা দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবা খাবা সবকিছু আছে, চেহারা দেখলে আপনার ওই যে বাদর আছে না, বাদরকেও হার মানাবে, ঠিক কিনা? জোরে বলেন না। চেহারা বাদরকেও হার মানাবে। মাথায় টুপি আছে, কি আছে? টুপি আছে, আবা খাবা সবকিছু আছে, দাড়িও আছে, কিন্তু বাদরের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারা বাদরের চাইতেও খারাপ। কিন্তু দেখেন আমাদের সুন্নিও না, যার কলবের ভিতরে রাসূল আছে, মুহাব্বত রাসূল আছে, আমার রাসূলের মুহাব্বতে যার সিনাকে ভরপুর করে রেখেছে, তার চেহারা কালো হলেও চেহারা দিয়ে নূর বের হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান যিনি, আহা কানজুল ইমানের বাংলা অনুবাদক যিনি, হুজুর আল্লামা এম এ মান্নান মুদাজ্জিলুল আলী, দেখতে কালো, দেখতে জোরে বলেন না, দেখতে কালো কিন্তু চেহারা দিয়ে নূর বের হয়। সুবহানাল্লাহ বলুন। চেহারা দিয়ে কি বের হয়? নূর বের হয়। আর আপনারা দেখুন সবে মাত্র ইন্তেকাল হয়েছে, সবে মাত্র ইন্তেকাল হয়েছে। বেঈমান মুনাফিক কাযযাব যারা বাতিল পন্থীদের বড় নেতা ইন্তেকাল করেছে, 10 দিন আগে জবান বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? চেহারাটা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? আমি কারণ নাম ধরে বলছি না, কারণ समझदार के लिए इशारा काफी है। ঠিক কিনা? বুঝার জন্য এত ভেঙে চুড়ে বলতে হবে না,
ইশারা করলে বুঝে নিতে হবে, ঠিক কি না? বুঝার জন্য ইশারাই যথেষ্ট। অতটুকু বলতে চায় 10 দিন আগে জবান বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর প্রেমে কলমা পড়তে পারে নাই, অথচ কলমার দাওয়াত, কলমের দাওয়াত। যে কলমার মধ্যে নবী নাই, এই কলমা কি কলমা আছে? জোরে বলেন। যে কলমার মধ্যে নবীর প্রেম নাই, এটা কলমা নয়। কলমা হলো যাই আল্লাহর পরে নবীকে মন ভরে দিল ভরে ভালোবাসতে হবে, মনের মধ্যে দিলের মধ্যে নবীকে জায়গা দিতে হবে, নবীর শানে সব সময় নিজেকে বিলীন করে দিতে হবে। এক কথায় ফানাফির রাসূল হতে হবে, ঠিক কি না? আপনি দেখেন দুনিয়ার মধ্যে বিবেচনা করে দেখেন, ওই যে আল্লাহ বলেছেন ইয়াউমাত তাবিয়্যুদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানের দিন আমার বান্দারা দুই কাতারে শামিল হবে। এক কাতার থেকে রোশনি বের হবে, আরেক কাতার থেকে রোশনি বের হবে না। এক কাতারের মুমিন যারা, তাদের চেহারা দিয়ে নূর বের হবে, আরেক কাতারের চেহারা দিয়ে নূর বের হবে না। আমি এটাই বলতে চাই, হে আমার ভাইয়েরা, অবশ্যই আপনাদেরকে চাই, আমি জানিয়ে দিতে চাই আপনাকে দুইটা জিনিসের ভিতরে, একটা প্রথম নম্বরে যেটা, এটা ঈমান। নিজের জীবনের মধ্যে ঈমান, কলবের ভিতরে ঈমানটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ঈমান কাকে বলে? ঈমান হলো আমার নবী স্পেশাল ভাবে এক কথায় বলে দিচ্ছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আরো জোরে বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ও বান্দারে, ও উম্মত, শুনে রাখো, আমার মুহাব্বত ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। আমার মুহাব্বতই হলো ঈমান। আমাকে মুহাব্বত করে ঈমানদার বলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাহ অত্র আয়াতের মধ্যে বলতেছেন যে ঈমানদার হতে হবে, ঈমান নিজের কলবের ভিতর প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। সুবহানাল্লাহ। সালাতুন সালাম আলাইকুম। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনের বয়ান। ওরে আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে। জোরে করে খন না, আশিকি বিনে কে বুঝিবে। ওরে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সবই সৃষ্টি। সুবহানাল্লাহ। সেই নবীকে মাটি বললে, সেই নবীকে মাটি বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের দয়াল নবী, কোরআনের বয়ান। ওরে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম, সেই নবীকে মাটি বললে ঈমান থাকবে? জোরে বলেন। নবীকে যদি মাটির তৈরি বলে তাদের ঈমান নাই, ঠিক কিনা? নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না। এটা যারা পোষণ করে, এই আকীদা যারা পোষণ করে, তাদের কলবের ভিতর কি নাই? জোরে বলেন না। হাজার নামাজ কালাম রোজা তাসবিহ তাহলিল যত কিছু করুক না কেন, কাজে আসবে? জোরে বলেন না। যে আল্লাহ অদৃশ্যের খোদার, যেই নবী অদৃশ্যের খোদার সন্ধান আমাদেরকে দিয়েছে। আরে হে মুনাফিকরা, তোরা কিভাবে বলিস নবী গায়েব জানে না? নাউজুবিল্লাহ। আছে না নাই? এই ধরনের মুতাম আছে না নাই? জোরে বলেন না। পোষা আকীদা
এই ধরনের পচা আকীদা বহনকারী অনেক মানুষ আমাদের আশেপাশে আছে কিনা? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ কি দেখা যায় নাকি অদৃশ্য? জোরে বলেন না। এই অদৃশ্য খোদার সংবাদ দিয়েছেন কে? আল্লাহর নবী আমাদেরকে, ঠিক কিনা? যিনি অদৃশ্যের খোদার খবর আমাদেরকে দিয়েছে, আর তারা বলতেছে ওই নবী নাকি অদৃশ্যের খবর জানে না, দেবালের ওই সাথে কি হয় সেটাও নবী জানে না। আজ এদের থেকে সাহস পেয়েছে ফ্রান্সের মধ্যে, ফ্রান্সের সরকার কর্তৃক নবীর ব্যঙ্গচিত্র টাকিয়ে দেওয়ার এই সুযোগ এই সমস্ত বাতিল পন্থীদের কারণে পেয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলার জমিনের যে সমস্ত মুনাফিক কাজ্জাব আলেম নামের জালেমরা সার্বক্ষণিক লেখনির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বয়ানের মাধ্যমে আমার নবীর শানে বেয়াদবি করছে, আগে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকান, ঠিক কিনা? তাদের কারণে আজ মুনাফিকরা, তাদের কারণে আজ ইহুদি নাসারারা আমার নবীর শানে বেয়াদবি করার সাহস পায়, ঠিক কিনা? তাদেরকে আগে ধরুন, তাদেরকে জেলে দিন, তারপর ওই ফ্রান্স। আমি আবারও বলবো আমার সরকারকে যে হে আমার সরকার, আপনি ইসলাম প্রিয় সরকার, আমরা মানি, আপনাকে বলবো তাড়াতাড়ি আপনি এই ফ্রান্সের বিরুদ্ধে একটি প্রতিবাদ আমাদের বাংলাদেশের সরকার হয়ে করুন। আমরা এই দাবি জানাচ্ছি, আপনারাও জানান কিনা? একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ফ্রান্সের সরকার ধ্বংস হোক, ফ্রান্সের সরকার, ফ্রান্সের সরকার, সকল মদদিবাদ ওয়াহাবিবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক। সালাত শুনিয়া সালাম। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? আরো জোরে বলেন। ঈমান আনতে হবে। ঈমান মানে কি? রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ। এটা আগে কলবের ভিতরে জায়গা দিতে হবে। তারপর যখন আপনি নামাজ পড়তে যাবেন, এই রাসূলের সকল মহব্বত নিয়ে নামাজ যখন পড়তে যাবেন, আপনার এই নামাজ সাধারণ কোনো সিজদা হবে না, সাধারণ কোনো নামাজ হবে না। এই নামাজ ডাইরেক্টলি আল্লাহর সাথে মেরাজে পরিণত হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী বলে দিচ্ছেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য আল্লাহর সাথে মেরাজ হলো নামাজ। আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ামিলুস সলিহাত। এরপরে কি বলতেছে? আমার আল্লাহ বলতেছে ওয়ামিলুস সলিহাত। ঈমান আনয়ন করার পরে হে ইমানদারেরা, তোমরা এখন ইমানদার। তোমরা এখন কি? ঈমান আনার পরে তোমরা এখন ইমানদার। এখন তোমাদেরকে ওয়ামিলুস সলিহাত, তোমাদের উপর যা আল্লাহর পক্ষ থেকে শর্ত শরায়ত এসেছে, আল্লাহ বলেছেন তোমরা আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও। নিজেও নামাজ পড়বে, নিজের পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দিবে, নিজের ভাইফোঁত, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজনদেরকেও নামাজের দাওয়াত দিবে। শুধু নিজে বেহেশতে গেলে হবে না, নিজের পরিবার পরিজনদেরকেও বেহেশতে নিয়ে যেতে হবে। আমার আল্লাহ বলছে, হে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজেরাই বাঁচবে তা নয়, ওয়া আহলিকুম নারা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততি যারা আছে, পরিবার পরিজন, মা বাপ ভাই বোন যারা আছে, তাদের সকলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরো জোরে বলেন। আমাদের মসজিদের মধ্যে নামাজি কম কেন? আমি নিজে নামাজি, আমি একটু চেষ্টা করতেছি না আমার সন্তানকে একটু সাথে নিয়ে যায়। আছে? জোরে বলেন না। এই ধরনের ধ্যান ধারণা আছে? কোথায়?
ধ্যান ধারণা থাকলে তো মসজিদ ফুরো যেত, ঠিক কিনা? যারা মুসল্লি আসে 10-12 জন, তাদের সাথে যদি সন্তানদেরকে নিয়ে আসে 2 জন 2 জন 1 জন 3 জন, পুরা মসজিদ ফুরা যাবে না? জোরা বলেন না। আমরা তো নিজেরাই জান্নাতে যাচ্ছি, সন্তানদেরকে জাহান্নামে, যা তোরা যাগু, জাহান্নামে যাগু, হ্যাঁ জান্নাতে যাগু, পারিব না? বাবাকে এরকম ভাবে জান্নাতে যেতে পারবে? আগে হবে তুই ঢুক, আল্লাহ হবে তো কি আগে তুই ঢুক, এনে নামাজ নেওয়া পরে ইনে তো জান্নাতে যাইব, কিন্তু ইতার আগে তুই ঢুকবি, আগে তুই নামাজ পড়লেও তুই ঢুক আগে। কারণ তুমি কেন তোমার সন্তান সন্ততিকে নামাজের দাওয়াত দাওনি? যেখানে আল্লাহর নবী 9 বছর হয়ে গেলে প্রহার করতে বলেছিল, নামাজের জন্য নিয়ে যেতে বলেছিলেন, ঠিক কিনা? জোরা বলেন না। 11-12 বছর হলে পিটানোর কথা বলেছে নামাজের জন্য, ঠিক কিনা? এখন আমাদের সন্তান 20 বছর 22 বছর 25 বছর 30 বছর 35 বছর 40 বছর হয়ে যাওয়ার পরেও নামাজের জন্য একটু বলতেছি না, বাবা নামাজ মানে আল্লাহর সাথে দিদার করা, একটু বাবা আসো না, আমি আল্লাহর সাথে দিদার করব, তুমি আসো না আল্লাহর সাথে একটু দিদার করো। আমি কেন একলা একলা জান্নাতে যাব? বাবা আসো না, তুমিও আমার সাথে জান্নাতি হও, তুমিও আসো আমার সাথে নামাজ পড়ো। কয়জনে আমরা নামাজ নিজেও পড়ি, সন্তান সন্ততিকে নামাজের জন্য নিয়ে যায়, এটা আমাদের জন্য বড় আফসোস। আমরা তো আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই না, আমরা সম্পর্ক করি কার সাথে? যার থেকে মাল পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, যার থেকে কিছু পাওয়া যায়, দুনিয়াবি কিছু পাওয়া যায়, তার সাথে আমরা বেশি বেশি সম্পর্ক স্থাপন করি। হে আমার ভাইগণ বন্ধুগণ, মরে যখন যাবেন, 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার আত্মীয় স্বজন থেকে যাবে, দুনিয়ার মায়া মোহাব্বত থেকে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে সম্পর্ক করেছেন তারাও থেকে যাবে, কেউ যাবে না। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, তাহলে কেউ না গেলেও কবরের মধ্যে আল্লাহ পাকের দয়া থাকবে, মেহেরবানি থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কবর রৌনক হয়ে যাক, রোশন হয়ে যাক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন। চাইলে সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে সম্পর্ক আমাদেরকে করতে হবে। সম্পর্ক করার জন্য আমাদেরকে প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান মানে রাসূলের মহব্বত। এরপরে আপনাকে বলতেছে তোমরা ওয়ামিলুস সালিহাত, ভালো পূর্ণ আমলগুলো করো। শর্ত শরায়াত আল্লাহ যা আমাদের উপর আরোপ করেছেন, আমাদেরকে বলেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়তে হবে। আমাদেরকে বলেছে ওয়াসুমু রমাদান, রমজান মাস যখন আসে হে ইমানদারেরা আগে ভাগে তৈরি হয়ে যাও, আগে ভাগে তোমরা নিজেকে প্রস্তুত করে নাও রোজা রাখার জন্য, আমার প্রেমে, আমি খোদার প্রেমে রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক নাফরমান বান্দার আছি, রোজার মাসেও রোজা রাখি না, ঠিক কিনা? রাতেও খাই পেট ভরে, দিনের বেলাও খাই, ঠিক কিনা? অনেক সময় হিন্দু সেজে বুদ্ধ সেজে দোকানের মধ্যে ঢুকে পড়ি, ঠিক কিনা? জোরা বলো না, ঠিক কিনা? অনেক দেশের মধ্যে নাউজুবিল্লাহ তাদেরকে লজ্জাস্থান দেখে দেখে তাদেরকে নির্ণয় করেছে এরা মুসলমান রমজান মাসে। নাউজুবিল্লাহ বলেন। এদের লজ্জা কোথায়, শরম কোথায়? আর আছে? জোরা বলেন আছে? দুনিয়াতেই গেল, আখিরাতেও তারা তাদের জীবন বরবাদ, ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম কেন আমরা নাফরমান বান্দা হব? কেন? আল্লাহ তো আমার নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাকের বন্ধু বানার জন্য। সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য। মাঝখানে একটা উকিলের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন না। ক্ষণে এবং বর দুজনের মাঝে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য মাঝখানে একজন উকিল থাকে, তাকে কিনা? জোরে বলেন না। আল্লাহ এবং উম্মতের সাথে বান্দার সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য নবী এসেছেন। কে এসেছেন? নবী এসেছেন। নবী বলতেছেন
আল্লাহর সাথে সম্পর্ক যারা করতে চায় আল্লাহ তাদের সাথে সম্পর্ক করতে চায়। আবার আমার নবী বলছেন ওমান কারিহা লিকাল্লাহি কারিহাল্লাহু লিকাহু, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় না, আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় না, তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি এক কথায় বলতে চাই, নামাজের ওয়াক্তের মধ্যে যারা নামাজ না পড়ে দোকানের মধ্যে আড্ডা দেয় তারা মূলত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় না, আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, তারা শয়তানের সাথে এই সময় শয়তানের ইবাদত করে শয়তানের সাথে সম্পর্ক রাখতে চায়, শয়তানও তাদের সাথে সম্পর্ক রাখবে। অতএব তাদের মৃত্যু যদি এই অবস্থায় হয় জাহান্নাম ছাড়া অন্য কিছু নেই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এক কথা আজকে বুঝিয়ে দিলাম, খবরদার খবরদার, নামাজের ওয়াক্তকালীন কেউ দোকানের মধ্যে বসে থাকবেন না, ঘরের মধ্যে অযথা আড্ডা দিবেন না। একটু অল্প সময় প্রত্যেকটা নামাজের জন্য শুধু 10 মিনিট 15 মিনিট 5 মিনিট সময় দিতে হয়, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ভালো করে 5 ওয়াক্ত মিলে 1 ঘন্টাও সময় দিতে হয় না, 24 ঘন্টায় এই 1 ঘন্টা কিংবা 5 ওয়াক্ত নামাজের জন্য অন্তত 50 মিনিট আপনি বাজেট করে যদি আল্লাহর জন্য সময় কাটাতে পারেন, নামাজের জন্য সময় দিতে পারেন, এটাই আপনার জন্য ওই কবরের জগতে সঙ্গী হবে। কিয়ামতের কঠিন ভয়াবহতার সময় আপনাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা কিয়ামতের ময়দানের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। কিসের হিসাব? এখন কেউ যদি প্রথম প্রশ্নের মধ্যে যদি ফেল হয়ে যায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? জোরে বলেন না। আল্লাহ যদি প্রথমে অসন্তুষ্ট হয়ে যায় বলবে যে ফেরেশতা ইতে ফেললে ফেল গই দে, ইতে বেগুন ফেল যাবো, যাইতে ফাড়াতে জাহান্নাম, ঠিক কি না? জোরে বলেন না। অন্তত প্রথম প্রশ্ন যাতে অকপটে আল্লাহর সম্মুখে আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল করে আল্লাহকে এটা বলার জন্য, আল্লাহ তোমার প্রেমে নামাজ পড়েছি, আজান যখন দিয়েছে ঘরের মধ্যে থাকি নাই, আজান যখন দিয়েছে খামারের মধ্যে কাজের মধ্যে ছিলাম থাকি নাই, চলে এসেছি নামাজের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমি চারা রোপণ করতেছিলাম, আপনার ঘর থেকে তোমার আজানের আওয়াজ যখন আসলো, আজানের ধ্বনি যখন আমার কানে আসলো, আমি আমার ছাড়াটা রোপণ না করে সেখানে রেখে তোমার প্রেমে মন ভরে দিল ভরে সিজদা দেওয়ার জন্য আমি তোমার ঘরের মধ্যে চলে এসেছি। আল্লাহ পাককে যখন এভাবে বলতে পারবেন তখন আল্লাহ পাক আপনার আমার উপর রাজি হয়ে জান্নাত দিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সালাতুলিয়া। তোমার জন্য করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ, কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম। আরেকটু জোরে বলেন নামাজ পড়ে আল্লাহকে রাজি করে যদি যেতে পারেন কবরবাসীরা বলবে স্বাগতম স্বাগতম। হে ইমানদার মানুষ, তুমি আল্লাহর প্রেমে নামাজ পড়েছো, আল্লাহর কাছে কবুল হয়ে গেছো, আর আপনাকে আমাকে নামাজীদেরকে ওই কবরবাসীরা স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হন বেনামাজি হন সকল কবরবাসীরা যেখানে আপনাকে কবর দেওয়া হবে ওই কবরস্থানের সকল কবরবাসীরা ক্রন্দন করবে যাতে আপনাকে ওই কবরস্থানে কবর না দেওয়া হয়। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই বেঈমান কেন আমাদের কাছে আসতেছে, তার কবর এখন জাহান্নাম হয়ে যাবে, এই জাহান্নামের তাপও আমাদের কবরের মধ্যে আসবে। আপনি যদি জাহান্নামী হন তাহলে কবরবাসীরা ক্রন্দন করবে, কান্নাকাটি করবে। কি করবে? যে কান্নাকাটি। আর যদি আপনি নামাজি হন তাহলে তারা বলবে স্বাগতম স্বাগতম, আসো আসো তোমার জন্য তো অপেক্ষা করতেছি। তোমাকে কবর দেওয়ার সাথে সাথে তোমার এই 3.5 হাত অন্ধকার কবর জান্নাতের বাগানে পরিণত হবে।
এজন্য শায়ের বলতেছেন, আরে তোমার জন্য করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ, কিন্তু কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম, কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম। সুখে দুঃখে সবার বুকে, সুখে দুঃখে সবার বুকে থাকবে তুমি চিরদিন। কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। কাটায়েছ কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না রে ভয় ভীতি। হ্যাঁ যদি দয়াল নবীর আশিকি আশিকি, কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমরা কার সাথে সম্পর্ক রাখতে চাই? জোরা বলেন না, কে কে চায় একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ পাক সকলকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করো, আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আসুন, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে স্থায়িত্ব লাভের দরকার আছে কি নাই? জোরে বলেন না। আপনি এখন সম্পর্ক করেছেন, কিন্তু মরার আগে আগে আবার সম্পর্ক কি করে ফেলেছেন? সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। ঈমান নিয়ে যেতে পারবেননি? পারবেন? আমার দিকে একটু তাকান, কেউ কি পারবেন? ঈমান নিয়ে যেতে পারবেন? কখনো নয়। মরার আগ পর্যন্ত ঈমানের উপর বলবৎ থাকতে হবে, ঠিক কি না? ঈমানের উপর বলবৎ থাকতে হবে। আল্লাহর সম্পর্ক মরণের আগ পর্যন্ত অটুট রাখতে হবে, ঠিক কি না? আল্লাহর সাথে সম্পর্ক। এখন আমরা এটাই বলতে চাই, আমরা অবশ্যই অবশ্যই চাই আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য। তো আমাদের জন্য আল্লাহর এই সম্পর্ক স্থাপন করার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাদের উপর ফরজ হজ করতে হবে, যাকাত যাদের উপর ফরজ দেওয়ার তাদেরকে যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, এভাবে সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? অপরের জায়গা জমিন মেরে খাওয়া থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এটা অটুট থাকবে, অটুট থাকবে। সাথে রাসূলের প্রেমের দরকার আসেনি না? এটাই হলো কি ঈমান। এটাই কি? এটা কি?